আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রাখছে। তো গাইস, বরাবর মতো আজকে এই ছোট্ট ভিডিওটাতে আমরা কয়েকটা ফলের নাম শিখে নেব ইন আরাবিক ইনশাআল্লাহ। ওকে, ফার্স্ট অফ অল আপনারা আমার স্ক্রিনে যে ছবিটা দেখতে পারতেছেন, আপেল, তাই না? একদম তাই। এই আপেলকে আরবিক কি বলা হয়? তুফাহ। তুফাহ মানে আপেল। ওকে, তারপরে কি? কি এটা? কমলা। ওকে, এই কমলাকে বলা হয় বর্তুকাল। বর্তুকাল মানে কমলা। ওকে, তারপরে কি দেখতে পারতেছেন আমার পাশের ছবিটা? কলা। এক্স্যাক্টলি, এই কলাকে আমরা আমাদের ভাষায় বলি, আরবিতে বলি মোজ। মোজ মানে কলা। ওকে, তারপরে কি আছে? আম। এই আমকে আমরা আমাদের ভাষায় বলে থাকি ম্যাঙ্গা। ম্যাঙ্গা মানে আম। ওকে, তারপরে কি দেখা যাইতেছে? আঙ্গুর। এক্স্যাক্টলি, এই আঙ্গুরকে আমাদের ভাষায় আরবিক বলা হয় আইনাব। আইনাব মানে আঙ্গুর, হারফেল আইন উচ্চারণ হবে, ঠিক আছে? তারপরে কি? স্ট্রবেরি, তাই না? এটা কি কি বলে? স্ট্রবেরি তো বলে, বাংলা জানেন? আচ্ছা, আপনারা আমার চেয়ে ভালো জানেন। ওকে, তো এই স্ট্রবেরি কি কি বলা হয়? ফেরাউলা। আল ফেরাউলা মানে স্ট্রবেরি। তারপরে ছবিটা কি? তরমুজ। এত গরমের মধ্যে কেনা পছন্দ করেন? সবাই পছন্দ করেন, সবাই খান কম বেশি। এই তরমুজকে কি বলা হয়? দুটো নাম আছে এর, ইন আরবিক তার দুটো নাম আছে। ফার্স্ট অফ অল, তরমুজের আসল নাম হয়েছে বত্তিখ। বত্তিখ মানে তরমুজ। ওকে, তারপরে আরেকটা নাম আছে ওর, সেটা হলো জেহা। জেহা মানে তরমুজ। এই দুটো একটা বুঝলি আপনি চল, ঠিক আছে? তো গাইস, আবারও একটু রিপিট করি। আপেলের আরবি তুফাহ, কমলার আরবি বর্তুকাল, কলা এর আরবি মোজ। মোজ, মোজ, উচ্চারণটা ঠিক করবেন কেমন? তারপরে আঙ্গুর আইনাব। আইনাব আঙ্গুর, হারফেল আইন উচ্চারণ হবে, ঠিক আছে? আম ম্যাঙ্গা। একদম তাই, দেখছেন? আপনারা কিন্তু পারেন। তারপরে স্ট্রবেরি, ফেরাউলা, তরমুজ, বাতিখ অথবা জে। ওকে গাইস, তো সামান্য একটু বলার জন্য চেষ্টা করছি। ইনশাআল্লাহ আশা করি আপনাদের সবার একটু হলেও ভালো লাগবে, একটু হলেও শেখার চেষ্টা করবেন। ওকে, তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।